মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টা মতো। তো আমি উঠলাম 8টা বাজতে 10 মিনিট বাকি তখন। উঠে তারপরে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে 2টো মতো। তো আমি এখন দোকান বন্ধ করে আসলাম। আর সেই সকালে ব্লগ শুরু করেছিলাম, তারপরে তোমাদের সামনে আর আসা হয়নি আসলে। সকালে তারপরে ব্লগ শুরু করার পরে দোকানে গেলাম। দোকান গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে দোকানের সব কাজকর্ম করে নিলাম। ঠাকুরকে ধূপ টুপ দিয়ে তারপরে চা খেলাম। ওই 9টার দিকে চা খেলাম। চা আর বিস্কুট খেয়েছি। তারপরে ওই 11টার দিকে খাওয়া দাওয়া করলাম। তো ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিমের অমলেট দিয়ে ভাত খেলাম। খেয়ে তারপরে রান্না করতে আসলাম। রান্না করলাম আলু পোস্ত আর মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো করে তারপরে দোকানে ছিলাম। এই যে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। আর আজকে বেরোনো নেই। তো তার জন্যে বাজার থেকে আর কালকে ওই আখের গুড় কিনে নিয়ে এসেছিলাম। তো দিদি বলছিল অনেক দিন থেকেই যে ওই দোকানে খই আছে, একটু খইয়ের মুরগি বানিয়ে দিতে খাবে বলে, তার জন্যে। তো ভাবলাম তাহলে আজকে বানিয়ে নিই। তো তার জন্যে সেটাই এখন ভাবছি বানিয়ে নেব। তো এখন খইটাও নিয়ে এসেছি দোকান থেকে। তো খই আছে আর গুড় তো কালকেই নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, এখন বানিয়ে নেওয়া যাক। চলো, সাথে থাকো আর দেখতে থাকো। আবার পরে আসছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন বাজে পৌনে 3টে মতো। তো আমি যে বললাম তোমাদেরকে খইয়ের মুরগি করব। তো তার জন্য করতে চলে গেছিলাম নিচে গিয়ে। তারপরে প্রথমে গুড়টা বার করে নিয়েছিলাম। তো 500 মতো গুড় নিয়েছিলাম। তো সেটাকে ফুটিয়ে নিলাম ভালো করে। আর তার মধ্যে ওই এলাচ দানা কিছুটা ফাটিয়ে গুঁড়ো করে দিয়েছিলাম। দিয়ে তারপরে গুড়টা তৈরি করে নিয়ে তারপরে আর খই নিয়েছিলাম ওই 400 মতো। তো খইর মধ্যে ভালো করে মিশিয়ে তারপরে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে তারপরে এই যে ওপরে আসলাম। এসে তারপরে ঘরদোরটা একটু গুছিয়ে নিলাম। এই যে সবকিছু গুছিয়ে নিয়েছি চারিদিকে। জামা প্যান্ট গুলো পরা ছিল ওগুলো ওখানে মেলে দিলাম। তারপরে এই যে সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে এই যে চান করলাম। চান করে তারপরে এই যে এখন এই যে ওখানে দেখো আমার পুজোও দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর এই যে এখানে এই যে বড় মার ফটোটা আজকে আর খুললাম না, মালাটা ভাবলাম যে পুরো টাটকাই আছে। দেখো, একদম একদম পুরো টাটকাই আছে মালাটা। ওর জন্য আর খুললাম না। ভাবলাম যে দেখি, আমি ঠিক করে রেখেছি যে আজকে যেহেতু কালকে শনিবারে পরিয়েছি, তো মঙ্গলবার নাগাদ খুলে আবার নতুন মালা দেবো। তো দেখি যদি ততদিন সেইভাবে ভালো থাকে তাহলে রেখে দেবো। আর যদি খারাপ হয়ে যায় তাহলে তো আর রেখে দেওয়া যায় না। তো যে পাল্টিয়ে ফেলবো। তো তারপরে আবার মঙ্গলবার দিনকে নতুন মালা নিয়ে পরিয়ে দেবো। ঠিক আছে, তো সেটাই ঠিক করলাম। ওর জন্য আর চেঞ্জ করলাম না। তো তারপরে এখন ঠাকুরেরটা নামাবো। নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে 3:30 মতো। তো আমি খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, আলু পোস্ত আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম। আর এই যে তোমাদেরকে বললাম যে ওই যে খইয়ের মুরগিটা বানিয়েছি। তো দেখো এরকম টাইপের হয়েছে, এই যে এরকম। তো একদম কিন্তু দেখো এরকম মাখো মাখোই হয়েছে। বেশ এরকম, এই দেখো এই যে এরকম মাখো মাখো টাইপের হয়েছে। তো আমি ফার্স্ট টাইমে আজকে বানালাম। তো মানে অনেকটাই ভালো হয়েছে। তো গুড়টা আমার মনে হচ্ছে যে আরেকটু হয়তো একটু বেশি কড়া ফুটিয়ে ফেলেছি। আর একটু আগে নামালে মনে হয় ভালো হতো। অবশ্য বুঝি না অতটা, আর একা একাই বানিয়েছি ওর জন্যতেই একটু তারপরে একা একাই নাড়তে হয়েছে। তারপরে গুড়টাও মেশাতে হয়েছে একা একাই। ওর জন্যতে একটু সমস্যা হয়ে গেছে। কেউ একটু নেড়ে দিলে আর আমি যদি ঢেলে দিতাম তাহলে একটু ভালো হতো হয়তো। আমি মেবি জানি না সঠিক। তো করেছি, তো ভালো হয়েছে কিনা জানি না। আমাদের তো টেস্ট ভালোই লাগছে। মা, দিদি খেয়েছে, সবাই বলছে ভালো হয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের হয়তো মনে হতে পারে যে প্যাকেটের মধ্যে কেন নিয়েছো। আসলে এখানে এই যে প্যাকেটে নিলাম এই যে এখানে একটা প্যাকেটে নিয়েছি, এখানে একটা প্যাকেটে নিয়েছি। এগুলো কাকাদের দেবো। আসলে এগুলো বাসনেই দিতে পারতাম, বাট এগুলো এর মধ্যে গিট মেরে রাখলে ভালো থাকবে, খইটা একটু মচমচে থাকবে, তার জন্যই এর মধ্যে রাখলাম। এর মধ্যে করে নিয়েছি। ঠিক আছে, তো এর মধ্যে থেকে একটা কাকাদের দেবো। আর একটা আমার বন্ধুদের বন্ধুদের বাড়িতে দেবো। আসলে ওই বন্ধুর মাটার কাছ থেকেই আমি শুনে এটা বানিয়েছিলাম।
আসলে আমার মা বানাতে পারে না। আগে বড়মা বানিয়ে দিত। এখন যেহেতু বড়মার শরীর খারাপ অতটাও পারে না। তো তার জন্যেতে আমি ওই যে বন্ধুর একটা মার কাছ থেকে শুনে নিয়েছিলাম কিভাবে বানায়। ওরা যেহেতু লক্ষ্মী পুজোতে বানায়, তো তার জন্যে তো ওই কাকিমার কথা শুনে ওইভাবেই আমি বানিয়েছিলাম। তো তার জন্যেতে আবার তার মধ্যে ওই কাকিমাকে যেদিনকে জিজ্ঞেস করি সেদিনকে বলেছিলাম যে এরকম দিদি বানাতে বলছে, দিদি ভালোবাসে খেতে। তো ওদেরও ছিল কিছুটা, এবার ও লক্ষ্মী পুজোর সময় তো তার জন্যেতে ওরাও দিয়েছিল কিছুটা। বলছে এটা দিস ক্ষনে দিদিকে খেতে। আবার তুই যখন করিস তাহলে তখন না হয় দিস ক্ষনে। এরকম বলছিল। তো তার জন্যে ভাবলাম যে বানিয়েছি যখন ওদেরও একটু দেওয়া যাবে। তো তার জন্যেই এখানে নিয়ে নিয়েছি। ঠিক আছে? তো এগুলো বিকেলে দোকানে যাবো যখন নিয়ে যাবো তখন ওখান থেকেই দিয়ে দেবো। দোকানের সামনেই বাড়ি। ঠিক আছে? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটু রেস্ট নেবো। নিয়ে তারপরে আবার দোকানে যাওয়া আছে। ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো ৫টা মতো। তো আমি হচ্ছে হলো ঘুম থেকে উঠলাম। উঠে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন দোকানে যাবো। আর এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি। এই যে ব্যাগের মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে মুরগির প্যাকেট দুটো নিয়ে নিলাম। তো ওটা কাকি দোকানে আসলে কাকিকে একটা দিয়ে দেবো। আর ওই যে বন্ধুর মা সামনেই আছে, ওনাকে ডেকে দিয়ে দেবো একটা। ঠিক আছে? তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক। আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত ১০টা ১৫ মতো। তো আমি দোকান থেকে ঘরে আসলাম। দোকান থেকে ঘরে এসে আজকে রাতে যেহেতু মাকে বলেই রেখেছিলাম যে আমি ম্যাগি খাবো। আগে থেকে কেন বলে রেখেছি, কারণ হচ্ছে হলো তোমার যেহেতু ভাত, মাছের ঝোল এগুলো থেকে যায়, ওর জন্যে তো একটু অসুবিধাই হয়। না খেলে তখন আমি যখন ঘরে আসি তখন অলরেডি দিদি, মার খাওয়া হয়ে যায়। তার জন্যে তো একটু আগে বললে তাহলে ওরা মানে খেয়ে নিতে পারে, মা কিংবা দিদি অন্তত মাছটা। আর শীতকাল ভাতটা অতটাও অসুবিধা হয় না, রেখে দিলে পরের দিন ভাতের সঙ্গে অ্যাড করে দেওয়া যায়। তো তার জন্যেই বলে গেছিলাম মাকে। তো তার জন্যেই দোকান থেকে ম্যাগি, ডিম নিয়ে এসেছিলাম। আর এই যে ঘরে এসে আলু কেটে নিলাম। ওদিকে ম্যাগি সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে আলুটা কেটে নিয়ে তারপরে হচ্ছে হলো হালকা ভাজা ভাজা করে নিয়ে ডিমটাও ভুজিয়া করে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ম্যাগিটাকে অলরেডি সিদ্ধ করে নিয়েছি আলাদা করে। তো তারপরে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন ম্যাগিটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে একটু নুন, হলুদ আর একটু তেল দেখছিলাম কম কম লাগছিল। তো তার জন্য একটু তেলও দিয়ে দিলাম। তারপরে এখন হচ্ছে হলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। আসলে এই যে মিক্সড করাটা আমার খুবই সমস্যা। জানি না তোমাদের হয় কিনা এই সমস্যাটা, আমার খুবই হয়। চাউমিন আমি মোটে মানে মিশাতে পারি না। খুবই সমস্যা হয় আমার। তো তার জন্য দেখলে একটু সাঁড়াশি দিয়ে আর খুন্তি দিয়ে করে মানে অ্যাটাচ করে করার চেষ্টা করছিলাম। তো কিছুটা করলাম। করে তারপরে এখন হচ্ছে হলো তোমার ওই যে একটু গোলমরিচ দিলাম, গুঁড়ো দিলাম আর একটু হচ্ছে হলো তোমার ম্যাগি মসলা দিলাম। আর এবার একটুখানি ঘি দিয়ে নিচ্ছি। আসলে ঘির এখানে যেই চামচটা থাকে ছোট সেটা খুঁজে পাচ্ছিলাম না। ওর জন্যে হাতাটা দিয়েই দিয়ে দিলাম। তো দেখো এবার ঘিটা দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা ভালো করে মানে হচ্ছে হলো ম্যাগিটাকে নাড়িয়ে নেব চারিদিকটায়। মশলাগুলো একটু ছড়িয়ে গেলে তারপরেই কিন্তু আমি ম্যাগিটা নামিয়ে নেব। তো এইভাবেই আমি ম্যাগিটা রেডি করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করতে আসলাম। এই যে ম্যাগিটা নিয়ে এসেছি, ম্যাগিটা কিন্তু ফাইনাল লুক ঠিক এরকম এসেছে। তো তোমরাও সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর হচ্ছে হলো তোমার ওই যে মরিচ গুঁড়ো আর ঘিটা দেওয়ার জন্য একটা অসম্ভব সুন্দর গন্ধ বার হচ্ছে। খুবই ভালো লাগছে। জানি না টেস্ট কেমন হয়েছে। তো চলো টেস্ট করে দেখা যাক। ঠিক আছে? একদম ঠিকঠাক পুরো পারফেক্ট হয়েছে। আর ঘিটি দেওয়া হয়েছে, খুবই সুন্দর লাগছে। একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। আর এটা শিখেছি আমি হচ্ছে হলো তোমার ওই আগের দিনও তোমাদেরকে বলছিলাম যে ওই মহুয়াদির ওই প্রবাসে ঘরকন্যা ওই ব্লগের ওই মহুয়াদির মায়ের কাছ থেকে দেখেছিলাম। তো এটা করতে এইভাবে। তো সেভাবেই এখন মানে ম্যাগি চাউমিন বানালে ট্রাই করি। তো খুবই ভালো লাগে। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 11টা মতো। তো আমি খাওয়া দাওয়া করে নিলাম। তো দেখলে, তো খাওয়া দাওয়া করে উঠে তারপরে দেখো এই যে এখানে আমার বিছানাও করা হয়ে গেছে আর ওদিকে গাছে জল দিয়ে আসলাম। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো। আর তেমন কিছুই নেই, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে।
ঠিক আছে? তো তার আগে তোমাদের কিছু কমেন্টস আছে। তো সেই কমেন্টস গুলো একটু পড়ে নিই, তোমাদেরকে একটু রিপ্লাই দেব। তারপরেই তোমার আমি ব্লগটা শেষ করব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমাদের কমেন্টস গুলো পড়ে নেওয়া যাক। তো দেখো, এখানে তোমার কালকের ব্লগে তোমার কাল না পরশুদিনের ব্লগে তোমার ওই চামেলি দাস দিদিভাই কমেন্ট করেছে ভাইয়া कुछ दिन हुआ मैं तुम्हारा ब्लॉग देख रहा, मुझे अच्छी लगता है, मैं मुंबई से देख रहा, तुम ऐसा ब्लॉग करता रहोगी, ऑल टाइम तुम्हारा पास है। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে। তোমার এত সুন্দর কমেন্টসটা আমার সত্যিই মনটা ছুঁয়ে গেল। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন কমেন্ট করার জন্যে। আর তুমি এভাবেই আমার পাশে থেকো, আর কিছুই চাই না। ঠিক আছে? তো আমি আমার মতো করে অবশ্যই চেষ্টা করব, আমি তো করবই। তাহলেও যদি তোমরা আমার পাশে এভাবেই থাকো, তাহলে আমার মনে হয় আমার এগিয়ে যেতে আরো একটু বেশি সাহায্য হবে। তো আশা করব তোমরা আমাকে এই সাহায্যটুকু করবে। ঠিক আছে? তো তোমাকে আশা করি আমি রিপ্লাই দিয়ে দিয়েছি, তুমি দেখে নিয়েছো। তো তারপরে তোমার যেমন আজকের ব্লগে কমেন্টস করেছে তোমার ২ টো দিদিভাই করেছে। তো দেখো, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তোমাদের। এই যে শিখা ব্লগ স্টার শিখা দিদিভাই কমেন্ট করেছে, খুবই সুন্দর লাগলো ভিডিও আর রান্না, লাইক দিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তুমি এতদিন আমাকে বলতে যে আমার ভিডিও ভালো লাগছে, সাথে আজকে বললে আমার রান্নাও নাকি ভালো লাগছে। তো ভালো লাগলো, তো শুনে অনেকটাই ভালো লাগলো। সত্যি কথা বলতে আমি রান্না সেইভাবে পারতামই না কিছুই। কিছুটা ইউটিউব দেখে শেখা, কিছুটা নিজের অভিজ্ঞতা। আসলে তোমরা হয়তো ভাবতেও পারো যে আমি হয়তো তোমার ব্লগ করি এইসবে দেখানোর জন্যে, চ্যানেলের জন্য হয়তো রান্না বান্না করছি, এমনটা না। আমাদের ফ্যামিলিতে খুবই মানে একটু অবস্থাটা খারাপ আছে। আসলে খারাপ অবস্থা বলতে মা মানে খুবই বয়স্ক। তার মধ্যে মার রিসেন্টলি একটু ডায়রিয়া হওয়ায় মার শরীরটা অনেকটাই ভেঙে গেছে। মা এখন আর আগের মতো কাজ করতে পারছে না। তো তার জন্য রান্না বান্নার দিকটা আমাকেই দেখতে হয়। তো তোমাদের কমেন্টসও মানে মনে হতে পারে যে দিদিকে দেখায় দিদি আছে, তাহলে দিদি কেন করে না? আসলে দিদি রান্না বান্নাটা অতটা ভালো করতে পারে না, মানে রান্নার প্রতি অতটা ওর ন্যাক নেই, আর ও সেইভাবে পেরেও ওঠে না। এমনি কেটে কুটে দেওয়া, গুছিয়ে দেওয়া আর বাড়ির যাবতীয় সব কাজই দিদিই করে বেশিরভাগটা। তো সেইগুলো করে, বাট রান্না বান্নাটা অতটা পেরে ওঠে না, পারে না। ওর জন্যতে আমি টুকটাক করে করে নিই। তো তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা। তো তার মধ্যেও যদি সেইগুলো তোমাদের ভালো লাগে, তো আমার সত্যি খুবই ভালো লাগে। তো ভালো লাগলো তোমার এই কমেন্টসটা পেয়ে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব খুব ভালো থেকো দিদিভাই। তো তারপরে দেখো, আর তোমার আরেকটা দিদিভাই কমেন্ট করেছে। তো তোমার এইটা তোমার চামেলি দিদিভাই, ওই যে মুম্বাই থেকে। তো চামেলি দিদিভাই বলছে, হে ভাইয়া कैसे हो? তো দিদিভাই আমি খুব ভালো আছি, আশা করব তোমরাও খুব ভালো আছো। ঠিক আছে? তো চলো, তোমরা এইভাবেই আমার সাথে থাকো, আমার পাশে থাকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, তোমাদের কমেন্টসগুলো একটু পড়ে শোনানোর ছিল, তো সেটুকুই শুনিয়ে দিলাম। তো আর ভিডিওটাও বেশি বড় করব না। তো চলো, আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।